সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই নাম লক্ষ্যহীরা। কেউ বলছে না না, লোক ব্যবসাবৃত্তি করে লক্ষাধিক হীরা মজুত করেছিল, তাই নাম লক্ষ্যহীরা। কিন্তু এই দুটো কথা আপনারা শুনলেন। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার দীক্ষাগুরু ডক্টর মহানাম ব্রহ্মচারীর কথাটা বলি, আপনারা শুনুন, তারপর আপনারা বিচার করবেন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। ওই দুটো কথা শুনলেন। আর দেখুন, ডক্টর ব্রহ্মচারীজিকে প্রশ্ন করা হলো, আচ্ছা আপনি তো পরম বৈষ্ণব সাধু, 7 বছর বয়সে গৃহত্যাগ করেছেন, আকুমার ব্রহ্মচারী, আপনার অগাধ পাণ্ডিত্য, আচ্ছা আপনি সাধু হয়ে লক্ষ্যহীরার দিকে তাকিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কেমন? কেন লক্ষ্যহীরা নাম? তখন সাধু কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে বলছে, লক্ষ্যহীরা নাম কেন জানেন? বলে কেন? লক্ষটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়ার কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। এবার বলুন, যারা ভক্তি রাজ্যে বসতি করে আছেন, কোন কথাটা হৃদয় স্পর্শ করলো? বলুন বলুন, আপনারা বলুন। 3টি কথা বলা হয়েছে, 3টির মধ্যে কোনটা এই জায়গাটা বসেছে? বলুন কোনটা মা? কোনটা? শেষেরটা না আগের দুটো? শেষেরটা। এই জন্য তাহলে প্রথম কথা মিলে গেল। হরিকথা শুনতে গেলে যদি চিত্ত শুদ্ধ করতে হয়, ভজনে উন্নতি করতে হয়, আমি একজন চুক্তিবদ্ধ বক্তা কীর্তনিয়া হয়েও আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, আমাদের মুখে কীর্তন সেটা বিনোদন, আনন্দ, মনোরঞ্জন। মনোরঞ্জন দিয়ে ভক্তিরাজ্যে উন্নতি হবে না। আমি একটু নাচলাম, দেখে ভালো লাগলো, কৃষ্ণপাল যা নাচে না এই বয়সও, বাবা কত বয়স হয়েছে, কত ছোটোবেলায় দেখে। যেমনও আছেন এখানে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে, মায়েদের মধ্যে, যারা আমাকে বিয়ের আগে দেখেছেন, আবার বিয়ের পরে এখন দেখছেন, সন্তান জন্মাবার পরে এখন দেখছেন, এমনও আছেন ছোটবেলায় বাপের বাড়িতে দেখেছেন, এলে পরে অনেকে যায় ভেতর ঘরে গিয়ে, কৃষ্ণদা আপনি এখনো আছেন? আমি হ্যাঁ এখনো বেঁচে আছি, মরি নাই। বলছে আমি ছোটবেলায় আপনাকে দেখেছি। আমি ছোটবেলায় দেখেছিলেন, তখন আমিও তো ছোট ছিলাম, এবার বলতে পারতেন। মজা, কি মজা, কি মজা, আনন্দ আনন্দ মহানন্দ। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে আমি মাঝে মধ্যে দেখবেন আন কথায় চলে গিয়ে আবার হরি কথায় আসি, এটা কিন্তু একটা শিক্ষামূলক কথা। যখনই দেখবেন আপনার মনটা একটু বিচলিত হচ্ছে, একটু জোরে জোরে হরিনাম করে দেখবেন, দেখবেন ক্রিয়া পাবেন, ফল পাবেন। ধরুন মনটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, সেটাকে কন্ট্রোলে আনার জন্য একটু চিৎকার করে করবেন। দেখুন 3টি জিনিসকে ত্যাগ করবেন যদি ভক্তির পথে থাকতে হয়, বেশি কিছু নয়, 3টি জিনিস: লজ্জা, ঘৃণা, ভয়। এই 3টি জিনিসকে ত্যাগ করে আপনি এই পথে থাকুন, দেখবেন আপনার জয় হবেই নিশ্চিত, কেউ রোধ করতে পারবে না। তো মনে রাখবেন, মাথায় রাখবেন। এই যে দেখুন আন কথা বললাম, একটা বাইরের কথা, এই কথাটা কীর্তনে আসে না, কিন্তু যখন বলে ফেলেছি তার দোষ হয়েছে। এই দোষটা কাটলো কিসে? হরিনামে। তেমনি আমাদের মন, যেহেতু আমরা মায়াবদ্ধ জীব, মন আমাদের বিক্ষিপ্ত, এই বিক্ষিপ্ত মনেও, কেন মায়ায় আবদ্ধ জীব একমাত্র কৃষ্ণ স্মরণ ছাড়া কোনো গতি নাই। যার জন্য গীতার শ্রেষ্ঠ বাণী হচ্ছে মন মানা। গীতায় অনেক কথা আছে, শ্রেষ্ঠ কথাটা শ্রীকৃষ্ণের শ্রীমুখে শোনা গেল। অর্জুন যখন একের পর এক প্রশ্ন করছে, এটা কি, ওটা কি, সেটা কি, শুধু জানতে চাইছে, ধৈর্যচ্যুত হয়ে কৃষ্ণ বলে উঠলেন, অর্জুন এত প্রশ্ন কিসের? এত প্রশ্ন করছো কেন? এত জেনে কি হবে? তখন হাত জোর করে বললেন, তাহলে আমার করণীয় কি? মন মানা। কৃষ্ণ ভগবান শ্রীমুখে বললেন, মন মানা, মনটা আমাকে দাও, আর কিচ্ছু চাই না। অতএব মনটা যখনই দেখবেন অন্যদিকে চলে যাচ্ছে, তাকে আবার ফিরিয়ে আনতে গেলে ওই একমাত্র কলিযুগে হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। হরিনামকে আশ্রয় করুন। এইখানে কথা দাঁড়িয়ে একটু কথা এসে যায়, এই যে মন মানা, মনটা আমাকে দাও। আমরা অনেকে বলতে পারি বক্তাকে, আচ্ছা এই কলিযুগে মায়াবদ্ধ জীব সংসার করছি, মায়া তো সবার মধ্যে ছড়িয়ে আছে, এই আবদ্ধ জীব হয়ে কৃষ্ণকে কিভাবে মনটা দেব? এখানে আমার ডক্টর ব্রহ্মচারী, আমার দীক্ষা গুরুদেব, এই দীক্ষা গুরুদেবের কাছে অনেক প্রশ্ন করে অনেক প্রশ্নের সমাধান হয়েছে, সহজভাবে বুঝিয়ে দিয়েছে। আমি যখন এই কথাটা তুলেছিলাম তখন আমার গুরুদেব খানিকক্ষণ চুপ করেছিলেন। দেখবেন সাধু সন্ত বৈষ্ণবের আগে কথাটা খায়, প্রশ্ন যদি করেন না, প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেয় না, কথাটা খায়, মানে কথাটা নিয়ে ভেতরে রিসার্চ করে, অনুভব করে, অনুভব করে 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 তারপর
আপনাকে জানাবে, তার আগে জানাবে না। তা ডক্টর ব্রহ্মচারীজি শুনলেন, চুপ করে আছে। কিছুক্ষণ পরে বলছে, মন মনা, মনটা কিভাবে দেবে, তাই না, মায়ায় আবদ্ধ। শোনো একটা দৃষ্টান্ত বলি। পরপুরুষে আসক্তি রমণী যেমন, পরপুরুষে আসক্তি রমণী যেমন গৃহে আবদ্ধ থেকেও সদা সর্বদা পরপুরুষের ভাবনায় ভাবিত, তোমরাও জীব আবদ্ধ থেকেও সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। দেখবেন পরপুরুষে আসক্তি হয়ে গেছে, প্রকৃতির খেলা, ছেলের ক্ষেত্র হয়, মেয়েদের ক্ষেত্র হয়, আসক্তি এসে গেল। কিন্তু দেখবেন বুদ্ধিমান ব্যক্তি সংসার নষ্ট করে না, সংসারে থাকে, গুরুজনদের কর্তব্য করছে, সন্তান প্রতিপালন সব কিছু করছে, কিন্তু এই সব কিছুর মধ্যে ওই পরপুরুষের ভাবনায় ভাবিত হয়ে আছে। সেই কথাটাই বলছে, তোমরা পারবে না, আবদ্ধ থেকে সবার জন্য সব কিছু করবে, আর চিন্তাটা করবে কৃষ্ণের চিন্তা। তাই আমি আবারও বলবো, যতটুকু সময় পাবেন মঠ মন্দিরে যাবেন, সাধুদের কাছে গিয়ে বসবেন, সাধুদের কাছ থেকে হরিকথা শুনবেন। দেখবেন ভক্তিরাজ্যে যদি উন্নতি করতে চান, একমাত্র সাধু সঙ্গ ছাড়া হবে না, হতে পারে না। আমাদের কাজ হলো মনোরঞ্জন করা, ভালো একটা সুরের গান গাইলাম, ভালো একটা কথা বললাম, একটু নাচলাম, আপনি আনন্দ পেলেন। মনে রাখবেন, এই আনন্দটাই জীবনের সব নয়। আসল কাজ হলো ভক্তির পথে, ভজনের পথে আমি কতটা উন্নতি করলাম। নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস ওই ব্রতে ব্রতী, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। রাজা রামচন্দ্র খান কি করেছে, ওই লক্ষ্য হীরাকে ডেকেছে, এই এদিকে এসো, তোমার কাজ আছে। প্রথমে তোমাকে বুঝিয়ে দিই, তুমি এতদিন আমার বাড়িতে এসেছো, অনেক রাজাদের ভুলিয়েছো। দেখো রাজাদের ভোলাতে বেশি পরিশ্রম হয় না, একটু নাচ গান করলেই ভুলে যায়। তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখানে তোমাকে অনেক অনেক তোমায় খাটতে হবে। বলে কোথায়? বলছে ওই বেনাপোলের জঙ্গলে পর্ণকোটির এক সাধু বসেছে, সারাক্ষণ হরিনামের মধ্যে ডুবে থাকে। তা গায়ের কিছু লোকের সন্দেহ হয়েছে ও নাকি সাধু না, তোমাকে প্রমাণ করে দিতে হবে ও সাধু না অসাধু। এত বড় গুরু দায়িত্ব কোনোদিন পাইনি। তা লক্ষ্য হীরা বলছে, তাই আমাকে যেতে হবে, তুমি বলো কি করবে। দান সাধু, আমাকে 3 রাত্রি সময় দিতে হবে। হ্যাঁ, 3 রাত্রি সময় দিতে হবে, 1 রাত্রি 2 রাত্রি 3 রাত্রি, 3 রাত্রি আমাকে সময় দিতে হবে, তবে আমি পারবো। তাই আচ্ছা, আমি যদি মানে উত্তীর্ণ হই, মানে কাজে যদি সফল হই, আমাকে কি দেবেন? কেন? আমি কথা দিলাম তোমাকে, আমার সঞ্চিত অর্থ মুদ্রা যা আছে সব তোমায় দিয়ে দেব। লক্ষ্য হীরা মনে মনে বিচার করলেন, রাজা তোমার বাড়িতে এসে নাচ গান করে জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু পাইনি কোনোদিন দুরন্ত চিত্তের শান্তি। তাই আমার মন বলছে, একবার যদি সাধুর কাছে গিয়ে নিজের দেহটা দিয়ে দিতে পারি, জীবনে আর তোমার বাড়িমুখী হব না। মনে মনে রাখলেন কথা, সুপ্ত। কেন? এইখানে কিন্তু শিক্ষণীয়, একজন ব্যবসাকে দেখে শিক্ষা নিন ভক্তির পথে। আমি সাধন ভজন করি, এটা দেখাবার বিষয় নয়, এটা প্রকাশ করার বিষয় নয়। কাউকে বলবেন না কতক্ষণ জপ করেন, আস্তে ঠাকুরকে কিভাবে কি করেন না করেন কারো কাছে বলবেন না। অনেকে এখন একটা সময় এসেছে ফেসবুকের সামনে এসে বলে আমি গোপালকে এই করি, ওই করি, সেই করি। এগুলো বলার কথা নয়। আপনি সন্তানকে ভালোবাসেন, সেই ভালোবাসেন এইদিকে সেটা কারো কাছে বলেন। কিভাবে সন্তানকে আদর করেন না করেন, যা করেন মনে মনে করেন, তাই না? ঠিক সেইভাবে ভজন সাধনটা যত বেশি আপনি গোপন করবেন, আড়াল করবেন, আচ্ছাদন দেবেন, তত উন্নতি। দেখছেন কিছুদিন আগে একটা কথা বেরিয়েছিল ফেসবুকে, কথাটা জড়জগতের কথা। কিছু কিছু জিনিস গোপনে রাখবেন, কখনো কারো কাছে বলবেন না। বলে কি, ব্যাংকে যদি টাকা জমা রাখেন কারো কাছে বলবেন না, যদি গাড়ি কেনেন কারো কাছে বলবেন না, বাড়ি করেন হ্যাঁ কারো কাছে বলবেন না। তা দেখুন জড়জগতের কথাকে আপনি মান্যতা দিচ্ছেন। কতজনা লাইক করেছে, সব লাইক করেছে চিহ্ন কত, আমি দেখলাম প্রায় 536 জন লাইক করেছে কথাটা। তাহলে 536 জন জড়জগতের কথাকে লাইক করেছে। ভক্তির জগতে বলা হচ্ছে কথাটা যে ভজন সাধন কখনো প্রকাশ করার নয়, গোপনে রাখো, তাতে উন্নতি হবে। হরে কৃষ্ণ। দেখ ও ভিক্ষায় যাবি, আচ্ছা স্বরূপ এসেছে, কাঁধে একটা দেখছেন তো ঝোলা আছে, ঝোলার মতন করে ও ভিক্ষা চাইবে আপনাদের কাছে। আপনাদের অন্তরের ভক্তি দেখে যত যা আসবে হাতে, হ্যাঁ ভেতরের অন্তরে ভেতরের থেকে ভক্তিতে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই উৎসবের সফলতা।
বেরিয়ে পড়ো। হরি বল, হরি বল, হরি বল। তবে স্বরূপের জন্য একটা ভিক্ষা চাই, আমি একটা ভিক্ষা চাই। সেই ভিক্ষাটা হলো, ও তো ভালো গুরু ধরে কীর্তন শিখেছিল, সেই কীর্তনও সেইভাবে মানে আমাদের মতো করে প্রকাশ করতে পারলো না এই জন্মে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত যারা আছেন এখানে, ভক্তিরাজ্যে বসতি করে আপনারা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। ওর এই জন্মে যা হলো না, এই ইচ্ছাটা যেন আগামী জন্মর পূর্ণ হয়। ও যেন একজন সুবক্তা হয়ে মানুষের কাছে হরিকথা পৌঁছে দিতে পারে। ছেলেটা খুব ভালো ছেলে, শান্ত। আমি ওকে দেখেই বলেছিলাম তোর দ্বারা কীর্তন হবে না। কেন হবে না? কারণ তুই আমাদের মতো মানে গালমন্দ সহ্য করতে পারবি না। আমাদের গালাগাল দিলে গায়ে লাগে না, তোর কিন্তু গায়ে লাগবে। কেন? অতি নম্র তো, ভীষণ নমনীয়, খুব ঠান্ডা মাথা। ঠান্ডা মাথায় হবে না। হরিবল, হরিবল। মালাটা পরি। ওরে আমার থেকে একটা টাকা দে, দে। 500 টাকা দে, 500 টাকা দে, দে। আমি দিয়ে শুরু করলাম, আপনারা দিন, সবাই দিন। এই উৎসব আপনারা ধরে রাখুন। আরো কত বক্তা আসবে, নতুন প্রজন্ম। আর 1 টাকা নেই? 1 টাকা আছে? নিতাই গৌর হরি হরি বল। যাও ভিক্ষা যাও। তা লক্ষ্মীরা বলল 3 রাত্রি সময় দিন, সব শেষ করে দেব। এই বলে ঠিক তার পরদিন থেকেই বলছে আমি কালকে থেকেই যাব। কথা হয়ে গেল। পরের দিন রাত্রি হতেই লক্ষ্মীরা যাত্রা করল। এদিকে ঠাকুর হরিদাসকে অনেকে এসে বলে গেছে, যারা তাকে ভালোবাসে, ভক্তি করে, মর্যাদা দিয়েছে সাধু বলে, তারা এসে বলে গেছে, সাধু আমরা শুনেছি আপনার প্রতি অত্যাচার হবে, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, রাজশক্তির বিরুদ্ধে যেতে পারি, তাই আপনাকে অনুরোধ করছি এই গ্রাম ছেড়ে চলে যান। তখন ঠাকুর হরিদাস তাদের প্রত্যুত্তরে আশ্বস্ত করলেন, কৃষ্ণ ইচ্ছাকে লঙ্ঘিতে পারে। কৃষ্ণের যদি ইচ্ছা হয় তাহলে জানবেন, মানবেন, এই বন্ধা ভূমিতে ফসল ফলবে। এই কথাটা ঠাকুর হরিদাস বলে দিলেন। কি বললেন? ভাষাটা কি বললেন বলুন, মুখে বলুন। কি বললো? আস্তে কি বললো? এইদিকে কি বললো মা? বন্ধা ভূমিতে ফসল ফলবে। এইদিকে মায়েরা শুনেছেন কি বলেছে? কি বলেছে? বন্ধা। বন্ধা কথার অর্থ কি? যে ভূমিতে ফসল ফলে না, তাই তো? এটা দৃষ্টান্ত স্বরূপ কথা। তার মানে যে লক্ষ্মীরা হরিনাম করে না, তার মুখে হরিনাম করা হবে যদি তার ইচ্ছা হয়। আমি উপলক্ষ মাত্র, আপনারা চিন্তা করবেন না, ঘরে যান। আমি আমার মতো আছি, আপনারা ঘরে গিয়ে কৃষ্ণ স্মরণে থাকুন। এই বলে ঠাকুর হরিদাস ওই নামের মধ্যে ডুবে আছে। এদিকে লক্ষ্মীরা এসেছে, কুটিরের ভেতরে আছে ঠাকুর হরিদাস, কুটিরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্মীরা অঙ্গভঙ্গিমায় বলছে, সাধুজি গো এগেটিবার মুখ তুলে যাও মোরে পানে, সাধুজি গো এগেটিবার মুখ তুলে যাও। তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ তব দর্শনে, সাধুজি গো এগেটিবার মুখ তুলে যাও মোরে পানে, সাধু। আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি।
স্বর্গের ছবি আমায় দেখলে তোমার দেখলে দেখলে তো সাধন ভজন সার্থক হবে সবই। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর পানে, সাধুজি গো একটিবার মুখ। এই শোনো শোনো, তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী, তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, রসের নেশায় যাবে ভরি। সাধুজি গো একটিবা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত রকম অঙ্গভঙ্গিমা হলো, যেহেতু ব্যবসা গানের মধ্য দিয়ে বললো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও। এখন পতিতা লক্ষ্যহীরা যদি বলে তাকাতে, সাধু তাকাবে? সাধু তো অনন্য চিত্তে হরিনামে মত্ত। বেশ খানিকক্ষণ হলো এই কথা বার্তা হলো, লক্ষ্যহীরা দাঁড়িয়ে দেখছে। অবশেষে ঠাকুর হরিদাস নিজ ইচ্ছায় তাকালেন, নিজ ইচ্ছায় তাকালেন। প্রথম দিনের ঘটনা দেখুন, নিজ ইচ্ছায় তাকালো, তাকিয়ে যেহেতু নাম করছে তো কথা বলা যাবে না, ইশারা করলো। ইশারাটা কি করলো লক্ষ্য করুন, বসতে বলল। আচ্ছা, সাধু যদি লক্ষ্যহীরাকে বসতে বলে, লক্ষ্যহীরা কি পতিতা মানে ব্যবসা, তাহলে সাধু যদি ব্যবসাকে বসতে বলে তাহলে মর্যাদা দিল কি? এইদিকে মায়েরা খুব সহজভাবে ভাবুন, তাহলে মর্যাদা দিল, সাধু মর্যাদা দিল পতিতাকে। পতিতা লক্ষ্যহীরা মনে মনে বিচার করলো, তুমি তো সাধু, আমাকে বসতে বললে, বসতে বলা মানে আমাকে তো মর্যাদা দিলে, তা আমার তো উচিত তোমাকেও মর্যাদা দেওয়া। হ্যাঁ, তাহলে আমি দাঁড়িয়ে থাকবো কেন? এই কথা মতো বসে পড়ল। লক্ষ্যহীরা তো জানে না বসতে বলা মানে রাত্রি ভোর হয়ে যাওয়া। ইতিমধ্যে কি হলো, তার কি ইচ্ছা, বসে থেকে নাম শুনতে শুনতে তন্ময়, বাহ্য জ্ঞান ছিল না, নামের মধ্যে ডুবে গেছিল লক্ষ্যহীরা। নাম শুনছে তো, এই রাত্রি যেই ভোর হলো উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বলছে, সাধু তোমার অঙ্গুলি হেলুনিতে এত জাদু, আমার মতো লক্ষ্যহীরাকে বসিয়ে বলে, হ্যাঁ বসিয়ে দিয়ে তুমি রাত্রি ভোর করে দিলে, বাহ। বলি হারি পারো বটে, তবে তোমাকে একটা কথা বলি, আমি লক্ষ্যহীরা প্রথম রাত্রি হেরে গেলাম, মেনে নিলাম, কিন্তু এখনো আমার হাতে দুটো রাত্রি আছে। এই দুই রাত্রি আমি তোমার কাছে আসবো, আমি কথা দিচ্ছি আসবো। আর তুমি কিন্তু আবার পালিয়ে যেও না, কেননা আমার রূপের দিকে যে একবার তাকিয়েছে সে আর আমার দিকে ফিরে তাকায়নি। কেন? পাছে যদি আমার হয়ে যায়। তাই আমি আমার রূপ সম্বন্ধে জানি, তাই বলি তুমি কিন্তু পালিয়ে যেও না, আমি আবার তোমার কাছে আসছি। এই বলে লক্ষ্যহীরা চলে গেল, লক্ষ্যহীরা চলে গেল। ঠিক তার পরদিন রাত্রি আবার সাজগোজ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে ভালো করে। অন্যভাবে নেবেন না, ক্ষমা চাইছি। লক্ষ্যহীরা নামটাই তো মেয়ে, তাই তো? মেয়েরা যখন সাজগোজ করে আয়নার সামনে দাঁড়ায় তখন কিছু কিছু ভঙ্গিমা আছে সত্যি খুব আকর্ষণ করে, আছে না? এই যে কি চাপে কে জানে। আস্তে আস্তে আমি ভুল দেখালাম মায়েরা? দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে এই হলো, তারপর যে এই যে কি চাপে কে জানে রে বাবা। এই আমার এখন ঘরে যে আছে তারও দেখি এরকমই হয়। হ্যাঁ, ওই দেখলে পরে হাবা বোবা হয়ে যায়, যেন জীবনই দেখি নাই, তাকিয়েই থাকি। আস্তে এই হলো আকর্ষণ। তা লক্ষ্যহীরা সাজগোজ করে আয়নায় নিজেকে দেখতে দেখতে একটা সময় ভাবছে, লক্ষ্যহীরা তুমি তো সেই লক্ষ্যহীরা,
কত জনাকে ভুলিয়েছ, আর সাধুর কাছে গিয়ে ভুলে যাও। কি আছে ওই নামে? নিশ্চয়ই কিছু আকর্ষণ আছে যা আমাকে মুগ্ধ করে। না, ভাবলে হবে না, ভাবের মধ্যে ডুবে গেলে হবে না, আমাকে কাজ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাননীয় ভক্তগণ, যারা সভাস্থলে আছেন, ভক্তিরাজ্যে বসতি করে আছেন, জপ ধ্যান করেন, তাদের মনে নিশ্চয়ই জেগেছে কথাটা। শাস্ত্র ঘাটলেই জানা যায় জপ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর বাচিক জপ। বাচিক জপ কাকে বলে? এইদিকে বাচিক জপ উচ্চস্বরে হরিনাম। দেখবেন কার্তিক মাসে অনেক সময় গ্রামে দেখা যায় টহল দেয়, অন্য কোনো মাসে নয়, কার্তিক মাসে টহল দিয়ে হরিনাম করে, একে বলে বাচিক জপ। আচ্ছা, এই যে উচ্চস্বরে যে হরিনাম করছে, এই জপ জপ বলছে বাচিক জপ। আচ্ছা, বাচিক জপ করে কেন ভক্তরা? করে কেন? যদি কেউ প্রশ্ন করে কেন, তার উত্তর হবে অবলা জাতির জন্য। কি বললাম মায়েরা? অবলা জাতির জন্য, যারা কথা বলতে পারে না। শুধু পশু পাখি জন্তু জানোয়ার নয়, এমনও মা আছে মনুষ্যকুলে জন্মেছে, হাত পা চোখ নাক সব গঠন ঠিক আছে, কিন্তু বাকশক্তি নাই, তাদের জন্য হয় বাচিক জপ। আরেকটা জপ আছে 2 নম্বর উপাংশ জপ। 3 নম্বর বলছে মানস জপ। তা ঠাকুর হরিদাস মানসও জপ করেছে, উপাংশ জপও করেছে, বাচিক জপও করেছে। কিন্তু আমরা যখন কীর্তনীয়রা ঠাকুর হরিদাসের জীবনী কথা বলি, দেখবেন 3 বার যখন হরিনাম করছে চিৎকার করে করছে। কেন? এটা সকলকে বোঝাবার জন্য যে হরিনামে মত্ত আছে। কিন্তু ঠাকুর হরিদাস কোনো সময় দেখা গেল মানুষে জপ করছে, মানে পাশে যদি কেউ বসেও থাকে শুনতে পাবে না। এইদিকে পাশে বসে থাকলেও শুনতে পাবেন। তেমত অবস্থায় লক্ষ্মীরা এসে দাঁড়িয়েছে, দেখছে একভাবে বসে আছে। হ্যাঁ, একভাবে বসে আছে। গতকাল রাত্রে এসেছিলাম, তোমার অঙ্গুলি হেলুনিতে কথা সায় দিয়েছিলাম, আর রাত্রি ভোর করে ঘরে ফিরতে হয়েছে। হ্যাঁ, আজকে আর কতক্ষণ থাকবে এইভাবে তা জানি না কি লীলা খেলা চলছে বাবা। হ্যাঁ, রাত্রি ভোর হতে আর কত সময় বাকি তাও জানি না, তোমার কাছে এসেছি। এই দ্বিতীয় রাত্রিটাও গ্রন্থ কাটলে জানা যায় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এইভাবে গত হয়ে গেল। বসে থাকতে থাকতে গত হলো। তৃতীয় রাত্রিতে এলো। তৃতীয় রাত্রিতে এসে লক্ষ্মীরা ঠাকুর হরিদাস চিৎকার করে হরিনাম করছে, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীরাও কণ্ঠ মেলাল, বাজু আগে ভাগে জানিয়ে দিই, দোষ ধরার আগে যে গানটা গাইব, এই গানটা লক্ষ্মীরার বহু পরে এই গান সৃষ্টি। লক্ষ্মীরা তখন চৈতন্য দেবেরই আবির্ভাব হয়নি। হরে কৃষ্ণ। লক্ষ্মীরা পতিতা যখন
ঠাকুর হরিদাসের কাছে এসেছে তখনও পর্যন্ত চৈতন্যদেবের জন্ম হয়নি। আর এই গান সেদিনের গান। এই গানটা গাওয়া হয় কেন? যেহেতু বাইজি মুখে পতিতা, হে বাজু 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 বানে দে খুলি যায় বাজু বাজুবান বাজুবান বাজু বাজুবান দে খুলি খুলি যায় বাজুবান দে মোরে খুলি যায় বাজু হে বাজু বাজুবান দে মোরে খুলি যায় বাজুবান 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 দে খুলি খুলি যায় বাজুবান দে মোরে খুলি যায় বাজু হে বাজু হরে কৃষ্ণ। কি যেন মনে কি যেন একটা বলে ফেললাম। গান গাইছিল, গান গাইতে গাইতে হঠাৎ করে হরিনাম, নিজেকে আবার কন্ট্রোল করলেন। না 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 আমি আমার গান গাইব। বাজু বান দে খুলে খুলে যায় মাননীয় ভক্তগণ যারা সবাই উপস্থিত আছেন, আজ থেকে 10 বছর আগে যারা কীর্তন শুনেছেন, বলুন গলাটা ঠিক আছে তো? একরকম আছে? আচ্ছা, দেখতে আস্তে 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 দেখতে পরিবর্তন হয়েছে আগের থেকে একটু। হ্যাঁ, আচ্ছা, কালো হয়েছে না ফর্সা হয়েছে? না না, ভুল হয়ে গেল, আলো জ্বলছে যার জন্য ওই রকম লাগছে। এই রং যদি দেখতে হয় ওই আলোর বাইরে যখন থাকবো তখন দেখবেন একই রকম আছে, সব একরকম আছে, থাকবে না মানে। এখনো নাচতে পারি, এই যে এখনো নাচতে পারি যতই বয়স হোক। ভাইয়া করতে আসছে পড়লো ঠাকুর হরিদাসের চরণ। আমি তোমার হলাম, আমার বলতে যা ছিল সবই তোমায় দিলাম। যেই লক্ষ্মীরা আছড়ে পড়েছে চরণে
ঠাকুর হরিদাসও তাকে মর্যাদা দিল, কি বলে? মা বলে। মা মা বলে বুকে চেপে ধরেছে, এইরকম আলিঙ্গন। যেই মা বলে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে চকিতে লক্ষ্মীরা কোল ছাড়িয়ে বলছে, সাধু তুমি আমাকে স্পর্শ করলে, মানে তুমি আমাকে ছুঁয়ে দিলে, তুমি আমাকে কোল দিলে, তুমি আমাকে মা বললে, তুমি কে গো? আজকে আমি তোমাকে চিনতে পেরেছি, তাই আমি চিৎকার করে সকলকে জানাবো, সকলে জানুক, শুনুক, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ প্রভু নয় তোরা, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ প্রভু নয় তোরা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। তুমি কে? এই কথাটাই মনে রাখবেন, এই কথাটাই পরবর্তীকালে বহু পরে, চৈতন্য দেবেরও বহু পরে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তার মতো করে বললেন, আমাকে আপনাকে চেনাতে জানাতে সাধুকে। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। এই লক্ষ্মীরা পায়ে পড়েছে, ঠাকুর হরিদাস বললেন, মা ওঠো, তোমার কাছে আমার একটি প্রশ্ন। এই নিবিড় জঙ্গলের ভেতরে এই কুটিরের মধ্যে আমি একা বসেছিলাম, তুমি কেন আমার কাছে এলে? লক্ষ্মীরা হাত জোর করে ভক্তি করে বললেন, পিতা আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে। মা সত্যি তোমার এই বাসনা? তাহলে আমি যা বলবো তুমি তা করবে? করব। বলুন কি করতে হবে? প্রথমেই বলবো তোমার সুন্দর কেশদা ত্যাগ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এই মাথায় কেশ থাকলে ভজন সাধন হবে না, এটা ভজন সাধনের ক্ষেত্রে বাধা। মনে রাখবেন, মাথায় রাখবেন, এই ধারাটা যদি আপনি নিজের চোখে দেখতে চান, মানে প্রত্যক্ষ করতে চান যে মাথায় চুল বেশি থাকলে সাধনা হয় না, তার প্রমাণই হচ্ছে চলে যাবেন বাগবাজার বলরাম মন্দির। আমি বলে দিচ্ছি, বলরাম মন্দিরের পাশে দেখবেন, পাশেই আছে মা শারদা আশ্রম। ওই আশ্রমের দুয়ারে গিয়ে দাঁড়াবেন, ভেতরে ঢোকা তো নিষেধ, ঢুকতে দেয় না, বাইরে দাঁড়িয়ে থাকবেন। দেখবেন ভেতর থেকে সব সন্ন্যাসিনীরা বেরিয়ে আসছে। কি করছিস? সন্ন্যাসিনীরা বেরিয়ে আসছে। এই যতজন সন্ন্যাসিনীর দিকে তাকাবেন কারোর মাথায় চুল নাই, আর যদিও বা আছে ছোট ছোট চুল, কারণ মেয়েদের আকর্ষণই হচ্ছে মাথার চুল। যার জন্য লক্ষ্মীরাকে ঠাকুর হরিদাস নির্দেশ দিলেন, তোমার মাথার যে চুল সৌন্দর্য, এটা তোমাকে ধ্বংস করতে হবে, অর্থাৎ মাথার কেশ দাম ত্যাগ করো। এই তখন লক্ষ্মীরা বললেন, আমি তাই করব। আর কি করব? আর আমার করণীয় কি? বলছে, শোনো, তোমার যত জীবনের সঞ্চিত অর্থমুদ্রা ব্যবসাবৃত্তি করে পেয়েছো, জমিয়েছো, এইদিকে মায়েরা কথার দিকে মন দিয়ে, যা জমিয়েছো সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দাও। তখন লক্ষ্মীরা একটা কথা বললেন, তাহলে কি আমি নিঃস্ব ভিখারিনী সাজিব? বলছে, হ্যাঁ, নিঃস্ব ভিখারিনী তোমাকে হতে হবে, তোমার বলতে যেন কিছু না থাকে। পারবে? পারবো। লক্ষ্মীরান ঠাকুর হরিদাসের শ্রীমুখের আদেশ অমর্যাদা করেনি, মর্যাদা দিয়েছে, যা বলেছে তাই করেছে। প্রথমে মাথার চুল ছেটে ফেলেছে, তারপর স্নান করেছে, স্নান করে শুকনো কাপড় পরেছে, কাপড় পরে ঘরে এসে সঞ্চিত অর্থমুদ্রা যা, কি হয়েছে? এই পাগলামি করো না, এখন এই বয়সে আমার সঙ্গে এই পাগলামি মানায় না। যখন আমার অল্প বয়স ছিল তখন এইরকম তোমরা এসে টাকা গুঁজে দিয়েছো, এই করেছো সেই করেছো, মানায়, কিন্তু এখন মানায় না। যে টাকাটা হাতে করে নিয়ে এসেছেন, আমি আপনার অমর্যাদা করব না, ওই টাকাটা স্বরূপ ভাইয়ের ঝুলির মধ্যে দিয়ে দিন, ভগবত সেবায় লাগবে।
এবার মন দিয়ে শুনুন কথাগুলো। আহা, ঠাকুর হরিদাস যা যা বললেন লক্ষ্মীরা মাথা পেতে সেটা অঙ্গীকার করলেন, যার জন্য ছুটে গিয়ে প্রথমে মাথার কেশোদাম ত্যাগ করলেন। কেশোদাম ত্যাগ করে স্নান করে শুষ্ক কাপড় পরে ঘরে এসে যা যা ছিল সঞ্চিত অর্থ মুদ্রা, কেন রাজবাড়িতে নাচ গান করেছে, অনেক কিছু পেয়েছে, রাজারা দিয়েছে খুশি হয়ে, সব মূল্যবান জিনিস ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দিলেন, ঘর ছাড়লেন, নিঃস্ব হলেন। ঠাকুর হরিদাসের কুটিরে এসে হরিদাস ঠাকুরকে ভক্তি করলেন, মানে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, হাঁটু গেড়ে বসে আছে সামনে, বলুন আমার করণীয় কি? আপনি না বলেছেন আমায় কৃষ্ণচরণ পাইয়ে দেবেন, তো দিন। তখন ঠাকুর হরিদাস তাকে বলালেন, শোনো মা, তোমার জন্মার্জিত পাপ তাপ সব ধুয়ে মুছে গেল, তুমি আমার সঙ্গে শুধু উচ্চস্বরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন ঠাকুর হরিদাস কলিযুগে লক্ষ্মীরা উদ্ধার করলেন, সেখানেও কিন্তু হরিনাম। তার মানে হরিনাম শাস্ত্রে ছিল, সেই শাস্ত্রের হরিনাম চৈতন্যদেব এসে ঘরে ঘরে পৌঁছে দিল, যার জন্য আজকে আপনিও হাতে তালি দিয়ে কবিতার মতো করে বলতে পারছেন, আমিও কবিতার মতো করে বলতে পারছি। চৈতন্যদেব যদি এই হরিনাম প্রচার না করতেন, আজকে পাশ্চাত্য দেশের মানুষও হরিনাম করতে পারত। আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে হরিনাম। তার মানে হরিনাম চৈতন্যদেবের জন্মাবার আগেও ছিল। এই যে কথাটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য, চৈতন্যদেব যখন জন্মালেন তখন চারিদিকে হরিনাম হয়েছে, হরিনামের মধ্য দিয়ে চৈতন্যদেবের জন্ম, যার জন্য তাকে বলা হয়, এইদিকে কি আশ্চর্য দেখুন কথাটা ভালো করে অনুভব করুন, সংকীর্তনৈক পিতরৌ। তার মানে সংকীর্তনের পিতা হচ্ছে চৈতন্যদেব। আচ্ছা বলুন তো, সংকীর্তনের পিতা যদি চৈতন্যদেব হয়, নিতাই চাঁদ হয়, দুজনেই, কেন দ্বিবচন পিতরৌ, আচ্ছা দুজনে যদি হয় তাই, এবার বলুন তো সন্তানের জন্ম আগে হয় না পিতার জন্ম আগে হয়? এইদিকে সন্তানের জন্ম আগে হয় না পিতার জন্ম আগে হয়? আগে পিতা তারপর সন্তান। কিন্তু ভক্তির পথে দেখুন অন্য ধারা, আগে সন্তান তারপর পিতা এলো। কারণ ওই জায়গাটা ভাবুন, যেদিন চৈতন্যদেবের জন্ম হলো সেদিন ছিল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় কি হয়? এটা হিন্দুদের ধারা, কেউ গীতা পাঠ করে, কেউ শাস্ত্রাদি পাঠ করে, কেউ গঙ্গাবক্ষে দাঁড়িয়ে স্তুতি করে, এটা ধারা। কেউ প্রদীপ প্রজ্বলিত করে, কেউ উলুধ্বনিত করে, শাঁখ বাজায়, কেউ হরিধ্বনি করে, জয় জয় কলর নদীয়া নগরে। এই হরিনামের মধ্য দিয়ে, কলরব মানে হরিনাম, অন্য কোনো কথা হয়নি, সবার মুখে মুখে হরিনাম। জনমল ভিলা গোরা সচির উদরে, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে, শুভক্ষণে জনমিলা গৌর গুণমণি, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, কলিযুগের জীব সব করিতে উদ্ধার, বসুদেব ঘোষকে মনে করি আশা, গৌর পদ দণ্ডরিদে করিয়া ভরসা, গৌরপদ দণ্ডরিদে করিয়া ভরসা। মনে রাখবেন, তখনও পর্যন্ত চৈতন্যদেবের জন্ম হলো না। তখন যখন লক্ষ্মীরা উদ্ধার হলো, লক্ষ্মীরাকে কুটিরের মধ্যে বসালেন, বসিয়ে বললেন, মা তুমি এখানে বসে হরিনাম জপ করো, এবার আমাকে ছাড়ো, আমি চললাম, আমার এখন অনেক কাজ বাকি। এই বলে পশ্চাতে রইল লক্ষ্মীরা, মানে পেছনে বেনাপোলের জঙ্গল, সামনে কোথায় যাবে জানে না, এই চললো হেঁটে হেঁটে হরিনাম মুখে। হরিনাম করতে 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 বেনাপোলের জঙ্গলে লক্ষ্মীরাকে রেখে তিনি এসে ঢুকলেন কোথায়? পরবর্তীকালে তথ্য কেটে জানা গেল তিনি এসে বাসা বেঁধেছিলেন হুগলি জেলার আদিসপ্ত গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গ্রাম। দেখুন ভগবানের কি লীলা খেলা। আচ্ছা, সব জায়গা ছেড়ে চাঁদপুরে ঢুকলো কেন? মনে রাখবেন, এটা ভগবানেরই কৌশল। হরে কৃষ্ণ, সব তিনি করছেন কেন না, ইতিমধ্যে আদিসপ্ত গ্রামে জমিদার বাড়িতে একটা ছেলে জন্মেছে, ছেলেটার মধ্যে ত্যাগের ভাব, বিষয়ের প্রতি কোনো লালসা নেই। ওই ছেলেটাকে আশীর্বাদ করতে হবে, যার আশীর্বাদে তাকে পাবে
যার জন্য ঠাকুর হরিদাস এলেন। ঠাকুর হরিদাসের কাছে ওই রঘুনাথ দাস গিয়েছিলেন, কৃপা করেছিলেন, কৃপা করে সেখানে তাকে কৃপা করে ওই হচ্ছে সূত্র, এই কৃপা করে তিনি পায়ে হেঁটে চলে এলেন ফুলিয়ায়, রামচরিত কৃত্তিবাসের জন্মভূমি। কিন্তু হরিনাম মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ওগো স্বভাবে জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে, অজরে অন্ধ চরণারবিন্দ, ভজনে অন্ধ চরণারবিন্দ, যাহারে করুণা লোকে লোকে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আর কেন পান্থ হয়ে আছো ভ্রান্ত, আখি মেলে চাহ দিকে দিকে, এবার আখি মেলে চাহো দিকে দিকে, সেজে নামের উজ্জ্বল আলা পদ করি উজিয়ালা, আমের উজ্জ্বলা পদ করে উজিয়ালা, আগে চলো চলো বলি ডাকে, আগে চলো চলো বলি ডাকে, তোমরা ভজ ভগবানে সদা মন প্রাণে, ভজ ভগবানে সদা মন প্রাণে, তোমরা ভজ ভগবানে সদা মন প্রাণে, ভজ ভগবানে সদা মন প্রাণে, আর কেন রহ পরিশোকে, আর কেন রাখো পরিশোকে, আমরা বলবো লীলাময় হরি করুণা মূরতি ধরি, লীলাময় হরি করুণা মূরতি ধরে, লইতে এসেছে তোরে ক্রোড়ে, এবার লজিতে এসেছে তোরে ক্রোড়ে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, উলধ্বনি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এইভাবে ফুলিয়ায় সকলকে নিয়ে নাম প্রচার, নাম করছে, করতে করতে ভেতরে ভেতরে একটা কথা জাগলো, অনেক তো হরিনাম করলাম কিন্তু সেই প্রেম তো আমার হচ্ছে না। এইদিকে আমি একটু দাদার কাছে দুটো গানের রিকোয়েস্ট করছি। ওনারই ফেভারিট গান, আজকের নয়, বহু প্রাচীন কাল থেকে শুনছি, অন্তত 30 বছর 40 বছর ধরে শুনছি। আমি চাষি, চাষ করি, আর এখনও সেই বৃন্দাবন। এই দুটো রিকোয়েস্ট থাকলো। দুটোই খুব দমের গান, দুটোই খুব দমের গান, সুরের রেঞ্জের গান। যাক, শুনতে চেয়েছে, স্বরূপ বলেছে, স্বরূপ যা বলবে তা মেনে নেব। স্বরূপকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি মন থেকে, ওর উন্নতি কামনা করি, সর্বদিক থেকে মেয়েটা ভালো করে মানুষ হোক। হ্যাঁ, আর কি বলবো আপনাদের, ওকে খুব ভালোবাসি। তা শুনতে চেয়েছে, গানটা শুনিয়ে দিই, শুনুন সবাই। আহা, প্রথম গানটি হচ্ছে আমি চাষি জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। এই যে গানটি, এই গানটি আপনারা প্রথম শুনেছিলেন ক্যাসেটের মাধ্যমে, জগাই মাধাই উদ্ধার লীলায়। ক্যাসেটের মাধ্যমে আপনারা শুনেছিলেন জগাই মাধাই উদ্ধার লীলা। নিতাই চাঁদ যখন নাম প্রচারে বেরিয়েছে, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কে? তখন নিতাই চাঁদ পরিচয় দিল, আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি, আমি চাষি। মিলে যাচ্ছে। এই দেখুন, কত যুগের কথাটা ভাবুন। দাপর যুগে তিনি বলরাম, আচ্ছা বলরামের কাঁধে কি? হল ধর, এদিকে হল মানে লাঙল, লাঙলটা কাঁধে ধরে আছে। আচ্ছা, লাঙল কাঁধে কে চলে? কৃষক। আসতে, অন্যভাবে নেবেন না। এখন ঘরে ঘরে এডুকেটেড, ঘরে ঘরে এডুকেটেড। তখনকার সময় এত এডুকেটেড ছিল না, কিন্তু ভাষার অবনতি ঘটেনি।
এখন কৃষককে বলে চাষা। ও আপনার চাষা পাড়ায় কীর্তন, কি ভাষা! এই দেখুন, চাষিকে বলছে চাষা। মনে রাখবেন, মাথায় রাখবেন, যতদিন বেঁচে থাকবেন, দুজনার জন্য এই গোটা পৃথিবীতে মানুষ শান্তিতে বসতি গড়ে আছে। দুজনার জন্য খেয়ে পড়ে বেঁচে আছেন। একজন হলো চাষা, যে ভাষাটা বলেছেন তা আপনার ভাষাই বলি। একজন হচ্ছে কৃষক, আরেকজন হচ্ছে জওয়ান। জয় জওয়ান, জয় কিষান। যার জন্য বলা হয়েছে জয় কৃষাণ, জয় জওয়ান। এই দুজনার জন্য মনে রাখবেন, আপনি আমি দুজনাই এই অন্ন খাই, ভালোভাবে চলি, শান্তিতে ঘুমাই। একটু বিবেচনা করে দেখবেন, অন্তত সেই জাতিকে একটু মর্যাদা দিন। কৃষক সম্প্রদায়, চাষা নয়, চাষা নয়, চাষি। আমি চাষি, জমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। এই পদটি রচনা করেছেন ওং বিষ্ণুপাদ ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী। একদম তত্ত্ব মিলিয়ে দিয়েছে। বলছে গত যুগে চাষ করেছে, এই যুগে সেই চাষের স্বভাবটা রয়ে গেছে। গত যুগে চাষ করেছে জমি, আর এই যুগে চাষ করছে হৃদয় ভূমি। আমি চাষি, জমি চাষি, জমি জীবে হৃদয় ভূমি। আমি চাষি। এই তুমি চাষ করো, তোমার বলদ কই? চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাঁচি নামে রুচি, তাই ধান কাটি রাশি রাশি। চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাঁচি নামে রুচি, ধান কাটি রাশি রাশি। তোমার এই ধানের গোলা কোথায়? রাখি বুক ভরে, বিলাই ঘরে ঘরে, সবাই পেয়ে হাসি হাসি, সবাই পেয়ে হাসি হাসি। এই সবাই হাসে, কেউ তোমায় তাড়িয়ে দেয় না, কেউ তোমায় মারে না। যে ধরি মানে কোলে দেই তারে, যে ধরি মানে কোলে দেই তারে, গৌর পদে করি দাসী। আমি চাষি, জমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। মহানামে কয় সঙ্গে লো মোরে, ও গে নিতাই শশী, তোমার ধানের বোঝা ওই বসি রে, নয়ন জলে ভাসি। তোমার ধানের বোঝা ওই বসি রে, নয়ন জলে ভাসি। এই নদে বাসি চরণ ধুলি, এই নদে বাসি চরণ ধুলি, গায়ে মাগে রাশি রাশি। আমি চাষি, জমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। দাও সুর দাও। গানটা গাই, যে গানটা বললো। এই গান যিনি লিখেছেন তিনি হলেন মাতৃসাধক খ্যাপা ভবা পাগল, তার লেখা গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত
ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা 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 রানী পাগল মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবের স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী সখীর শিরোমণি, নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে বন্ধুসনে কোলাকুলি, রাখালে শোনে রে, আজও সেই ফুলধ্বনি, বনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই ললনা জলে ভরিতে যায় যমুনা, আজও সেই লালনা জল ভরিতে যায় যমুনা, আজও সেই জল ভরিতে যায় যমুনা, আজও সেই ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা, যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যাদের ভালোবাসার রীতিনীতি ধারা, কৃষ্ণ তোমার হলামে বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো আবার নাও হতে পারো, কিন্তু আমি তোমার, আমি তোমার, তোমারই হলাম। আজও সেই লালনা জল ভরিতে যায় যমুনা, কদমে তলায়, ওই কদমে তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে, আজও সেই বৃন্দাবনে বাসী বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, বাজে রে, আজও সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আহা, যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর, আস্তে
মাননীয় ভক্তগণ, সভাতে যারা উপস্থিত, অন্যান্য গান বাজনার সঙ্গে যারা জড়িত, লক্ষ্য করেছেন দুটো গানই কিন্তু একই রেঞ্জের উপরে। আমি চাষি জমি চষি, ওটা আপারে, এটাও আপারে। কেন একসঙ্গে গাইছি? অনেকে বলতে পারে আমি চাষি জমি চাষি গাইলো, দেখো তার কতক্ষণ পরে এসে আজও সে বৃন্দাবনে গাইছে, তার মানে দমটা নিয়ে নিল। না, আমি তা নয়। ভগবান আর কিছু দিক চাই না দিক, আমাকে গলাটা ঢেলে দিয়ে দিয়েছে, আমার দমে কোনো ঘাটতি নাই। আশা ছিল মনে মনে আমি যাব মধু মধুর, যাব মধু, আমি যাব মধু, মধুর 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 বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব বৃন্দাবনে, ভবা পাগল রয়ে বাঁধনে, পাগল রয়ে বাঁধনে, মায়ার কাছে রে মায়ার কাছে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে, আজও সেই কালার বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাসি বাজে রে বাসি বাজে রে, বাসি বাজে ওই বলে রাধা কই, রাধা কই বাজে ওই। অর্থাৎ আকাঙ্ক্ষিত গান সমাপ্তির সাথে সাথে আমি দেখতে পাচ্ছি পরবর্তী দল তারা এসে যাচ্ছে। আমি এত বছর কীর্তন জগতে থেকে এই কার্যটা তো করতে পারি না, তাদেরকে দাঁড় করিয়ে রাখা। কে কি মলয় করে খেলা। বসুন, আপনি বসুন, ওই গানটা আপনি করে দেবেন। আসতে আপনি বসুন, আপনি বসুন। তাই ভক্তমণ্ডলী সভাতে যারা উপস্থিত আছেন তারা একইভাবে ভক্তিরাজ্যে বসতি করে পরবর্তী দল আসছে, বক্তায় তিনি আপনাদের কাছে সেবা করবেন হরিকথা দিয়ে, আপনারাও শ্রবণের মধ্য দিয়ে সেবা করবেন। আজ এখানেই আমি বিশ্রাম রাখি। শুধু একটা কথা বলে দিই, ঠাকুর হরিদাস 22 বাজের বেত্রাঘাত সহ্য করলো, চৈতন্যদেব এসে তাকে এই আবেশে, যখন আবেশে রয়েছে তখনই এসে বললেন আমি এসে গেছি। দেখলেন চৈতন্যদেবের পৃষ্ঠাদেশে 22 বাজের বেত্রাঘাতের চিহ্ন। শুধু তাই নয়, চৈতন্যদেব বৈকুণ্ঠে সুদর্শন চক্রকে পাঠিয়েছিলেন ওই পাষণ্যদের, ওই বিধর্মী আচরণ যারা করছিল তাদেরকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। কিন্তু ঠাকুর হরিদাসের প্রার্থনায় সেটাও রোধ হয়েছে। তাই চৈতন্যদেব শ্রীমুখে ভক্তের মহিমা কীর্তন করেছেন। আছে চৈতন্য চরিতামৃতে কথাটা, যে হরিদাস তুমি যার মঙ্গল চাও, সুদর্শন চক্রের সাধ্য নাই তার ক্ষতি করে। মনে রাখবেন, এর পরবর্তী সময়ে কি হলো, সেই ঠাকুর হরিদাস এসে নদিয়ায় নিতাই গৌর 2 ভাইয়ের সঙ্গে লীলার সঙ্গী হলো।